ক্লাসে আমরা নাউন সম্পর্কে জানব। নাউনটা আসলে কি? যেই শব্দ দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী, স্থানের দোষগুণ অবস্থার নাম বোঝায়। কি বোঝায়? নাম বোঝায়, তাকে নাউন বলে। যেমন এটা একটা কলম, এই যে পেন, এটা হচ্ছে নাউন। আমার নাম হচ্ছে হৃদয় সাহেব। এই যে আমি বলছি আমার নাম হৃদয়, এই হৃদয়টাই হচ্ছে একটা নাউন, নাম বোঝাচ্ছে। তারপর এটা একটা বই, এটা একটা বই। এই যে বলছি বুক, এটা হচ্ছে নাউন। সেভাবেই বই, খাতা, কলম, চেয়ার, টেবিল, কাঁথা, বালিশ সব কিছুর নামই হচ্ছে নাউন। ওকে, আমরা এবার একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। উদাহরণ দিচ্ছে যে আসলে নাউন কোনগুলা। দেখো বলছে রহিম, রহিম বলছে। রহিম কি একজন ব্যক্তির নাম? তাই না? তারপরে বলছে ঢাকা, ঢাকা কি একটা স্থানের নাম? নামই তো বোঝাচ্ছে। তারপরে বুক, আমি বললাম কিছুক্ষণ আগে, এটা একটা বস্তুর নাম, ঘুরে ঘুরে তো নামই বোঝাচ্ছে। তারপরে বলছে অনেস্টি, এটা একটা গুণ। এখানে বলছে না যে গুণ, গুণ বলছে, হ্যাঁ, অনেস্টিও তো একটা গুণের নাম, তাই না? সো যে কোনো কিছুর নাম বোঝালেই সেটা নাউন। নাউন প্রধানত 5 প্রকার। কি কি আমরা একটু বোর্ডে দেখব। প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা আমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে, তোমরা একটু খাতায় নোট করে নাও। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন এই 5 প্রকার নাউন নিয়ে আমরা একটু সংক্ষেপে আলোচনা করব যে আসলে এগুলো কি, এর পরিচিতি সম্পর্কে আমরা জানব। সবার প্রথমে আসছে কি? প্রপার নাউন। আমরা এই জায়গায় একটু দেখি, খেয়াল করি প্রপার নাউনটা আসলে কি সেটা আমরা জানব। যেই নাউন দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম বোঝায়। একটু খেয়াল করতে হবে এখানে, যেই নাউন দ্বারা কোনো নির্দিষ্ট, কথাটা এভাবে বলছে নির্দিষ্ট, যদি কেউ আমাকে নির্দিষ্ট করে বলে যে হ্যাঁ এই হৃদয়, এর মানে সেটা প্রপার নাউন। যদি কেউ এই কলমটাকে নির্দিষ্ট করে বলে যে দিস পেইন, তাহলে এটা হচ্ছে প্রপার নাউন। ওকে, এক্সাম্পল, আমরা একটু এক্সাম্পল দেখব। এক্সাম্পলে বলছে রহিম, এই প্রথম এক্সাম্পলটা দেখো, এখানে 3টা এক্সাম্পল আছে, আমরা প্রথমটা দেখব। রহিম ইজ এ স্টুডেন্ট। ব্যাপারটা বুঝছো? এই যে রহিমকে সরাসরি বলছে, রহিম কি একজন স্টুডেন্ট। এই রহিম হচ্ছে প্রপার নাউন। তারপর বলছে হি রিডিং এ বুক। এই যে নির্দিষ্ট করে বলছে কে পড়ছে, কোন একজন মানুষ পড়ছে, কি পড়ছে? বই পড়ছে। হি রিডিং এ বুক, নির্দিষ্ট করে কোনো একটা নাম বলছে না, এটা হচ্ছে প্রপার নাউন। এখানে বলছে আই লিভ ইন ঢাকা। এই যে ঢাকায়, নির্দিষ্ট করে বলছি যে আমি ঢাকায় বাস করি। কোথায় বাস করি? ঢাকায়। এটা হচ্ছে প্রপার নাউন। এবার আসছে কমন নাউন। কমন নাউন হচ্ছে জাতিবাচক বিশেষ্য। কমন নাউন, কমন নাউনটা কি? ওকে, আমরা একটু ওই কথাগুলোর দিকে খেয়াল করি। বলছে যে নাউন দ্বারা একই জাতীয় কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দিষ্ট করে না বুঝিয়ে, যেই নাউন দ্বারা একই জাতীয় কোনো প্রাণী, বস্তু এগুলোকে নির্দিষ্ট করে না বুঝিয়ে সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, সে জাতীয় সকলকে একসাথে বোঝায়, তাকে কমন নাউন বলে। যেটা দলগত সিস্টেমটা, একটা দলকে যখনই কোনো একটা দল বোঝাবে, সমষ্টি বোঝাবে, তখন সেটা হবে কমন নাউন। যেমন এক্সাম্পল এখানে একটু দিয়েছে, স্টুডেন্ট, এই যে ছাত্র, ছাত্রছাত্রী একটা দল না? স্টুডেন্ট বলতে গেলে পুরো পৃথিবীর স্টুডেন্টকে বোঝাচ্ছে। এখন তুমি কোন ক্লাসে পড়ো, 6-এ পড়তে পারো, 8-এ পড়তে পারো, তুমি ইন্টার করতে পারো, তুমি ইউনিভার্সিটি পড়তে পারো, তুমি যেখানেই পড়ো না কেন, তুমি স্টুডেন্ট, তোমার একটা এটা দল, এটা হচ্ছে কমন নাউন। তারপরে বই, এই যে বুক, বুক কথাটা কি? একটা দলকে বোঝাচ্ছে, একটা জাতিকে বোঝাচ্ছে। এখন বই কেমন? গল্পের বই হতে পারে, বা আত্ম উন্নয়নমূলক বই হতে পারে, বা কবিতার বই হতে পারে, বা উপন্যাস হতে পারে, যে কোনো কিছু বই হতে পারে, তাই না? কোনো কিছুর শিক্ষণীয় বই হতে পারে, বা স্কুল কলেজের বই হতে পারে। বই বিভিন্ন রকম আছে, বাট যদি সরাসরি আমি বুক বলি, পুরো জাতিটাকে বোঝাচ্ছে। তারপরে আসছে অ্যানিম্যাল। এটা একটা জাতি, অ্যানিম্যাল, পশু পাখি। পশু পাখি কি? বাঘ আছে, সিংহ আছে, হরিণ আছে, ভাল্লুক আছে, জেব্রা আছে, কুমির আছে, সাপ আছে, আছে না? তো প্রাণী অনেকগুলো আছে, অ্যানিম্যাল অনেক আছে, বাট যখন আমি অ্যানিম্যাল বলবো, পুরো পশু পাখির জাতিটাকে বোঝাচ্ছে। সো এটা হচ্ছে কমন নাউন। তারপর কি? ফ্লাওয়ার, ফুল, ফুলও বিভিন্ন রকম আছে।
সো একবার ফ্লাওয়ার বললেই আমি বুঝে নিব যে হ্যাঁ ফুল জাতিকে বোঝাচ্ছে। সো যখন কোনো নির্দিষ্ট করে একজনকে বলবে না, একটা কথা দ্বারা পুরো জাতিকে বোঝাবে, সেটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? আমরা একটু এক্সাম্পল দেখব। এখানে একটা সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, এই জায়গায় একটু ফোকাস করো। বলছে সাদিয়া ইজ এ গুড স্টুডেন্ট। এই যে সাদিয়া যে গুড স্টুডেন্ট, এই যে স্টুডেন্ট একটা পুরো জাতিকে বলছে না, সাদিয়া যে গুড স্টুডেন্ট, এটা হচ্ছে কমন নাউন। ক্লিয়ার? ওকে, এবার আমরা একটু কালেকটিভ নাউনের দিকে ফোকাস করি। সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। সো কি এটা, আমরা একটু বাংলাটা বোঝার চেষ্টা করব। আমরা এই কথাগুলো দিকে একটু খেয়াল করি, আমার হাতের দিকে খেয়াল করো। বলছে যে নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। সমষ্টিকে বোঝায় তাকে কালেকটিভ নাউন বলে। যেমন এই যে ক্লাস, ক্লাস মানে তো পুরো সমষ্টি, ক্লাস, টিম, আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন। এক্সাম্পল আমরা দেখব। এখানে বলছে আই অ্যাম সিটিং ইন দ্য ক্লাস। এই যে ক্লাস, আই অ্যাম সিটিং ইন দ্য ক্লাস, আমি এখন ক্লাসে বসে আছি। ক্লিয়ার? ওকে, আমরা বাকিগুলো শেষ করি। তারপর আসছে কি মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল মানে কি? মেটেরিয়াল মানে হচ্ছে বস্তু বা বস্তুবাচক বিশেষ্য। যে সমস্ত বস্তু গণনা করা যায় না, ভালো করে খেয়াল করো, যে সমস্ত বস্তু গণনা করা যায় না কিন্তু ওজন মাপা যায় বা পরিমাপ করা যায়, তাকেই ম্যাটেরিয়াল নাউন বলে। আমরা একটু দেখব কি সেগুলা। দেখো এখানে বলে দিয়েছি যে গোল্ড, সোনা। আর সোনা কি গণনা করা যায়? না, সোনা গণনা করতে, কারণ ওটা একটা ধাতু। সোনাকে আমরা ওজন করতে পারবো যে কতটুকু ওজন, কত কেজি, কিন্তু আমরা গণতে পারবো না। তারপরে গ্লাস, সল্ট, আয়রন, সিলভার, ক্লোথ, এয়ার, মিল্ক, এগুলো গণনা করা যায় না কিন্তু ওজন পরিমাপ করা যায়। এটাই হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। ওকে, ঠিক আছে, আমরা এক্সাম্পল একটু দেখি। বলছে কটন ড্রেস ইজ মাই ফেভারেট। কটন ড্রেস ইজ মাই ফেভারেট মানে সুতি কাপড় আমার কি পছন্দের। তাহলে এই যে কটন কথাটা বলছে, কি বলছে? কটন। এই কটনকে তুমি গণনা করতে পারবা না, এই কটনকে তুমি পরিমাপ করতে পারবা, চোখে দেখতে পারবা। ক্লিয়ার? ওকে, এবার আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউনের দিকে। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কি? যে নাউন দ্বারা কোনো কিছুর গুণ, অবস্থা, ধারণা বা কাজের নাম বোঝায়, যা ছোঁয়া বা দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। যে নাউন দ্বারা কোনো কিছুর গুণ, অবস্থা, ধারণা বা কাজের নাম বোঝায়, যা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এখানে কিছু উদাহরণ দিয়েছে, অ্যাঙ্গার, তারপরে কি ফ্রিডম, লাভ, বিউটি, অনেস্টি, কাইন্ডনেস। এগুলো তুমি কি করতে পারবা না, ছুঁইতে পারবা না কিন্তু অনুভব করতে। বিউটি মানে কি সৌন্দর্য, সৌন্দর্য কি ছোঁয়া যায়? সৌন্দর্য অনুভব করা যায়। তারপর কি অনেস্টি মানে সৎ, সৎ জিনিসটা ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায়, হ্যাঁ সেই মানুষটা সৎ বা ভালো। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আমরা এক্সাম্পল দেখি সুন্দর করে। এক্সাম্পল বলছে হার বিউটি মেক মি ক্রেজি। ব্যাপারটা অনেক সুন্দর না? হার বিউটি মেক মি ক্রেজি, এই যে বিউটি কথাটা বলেছে যে তার সৌন্দর্য আমাকে পাগল করে দেয়, পাগল বানিয়ে দেয়, তার সৌন্দর্য আমাকে পাগল বানিয়ে দেয়। এই যে বিউটি বলছে না, সৌন্দর্য, এটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সো আশা করি নাউন নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন নাই। নাউন হচ্ছে কোনো কিছুর নাম। নাউন 5 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং এই নাউনগুলোর আমি খুব সুন্দর করে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছি যে আসলে এটা কী। সো যদি ক্লাসটা তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ট্রু সেকেন্ড স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী কোনো ক্লাস আপলোড দেওয়া মাত্র সবার আগে তোমার কাছে পৌঁছে যায়।